শরীয়তের মাওলানা খেলাফতে রাত আমার আলী পায়া পৌঁছাইল রাসূলের সালাত ঈদে গাদিরে মাওলা আলী রে অভিষেক করে দিল বেলায়ে ঈদে গাদিরে সে হাকিকতে প্রমাণ রিসালাত হলো আল্লাহর স্বভাব কালেমার তালিম এই সামুদ কালেমা মানব দেহ এটাই হলো রিসালাতের তালিম নবী আমার সিনাই সিনাই আলীকে দিয়ে গেছে আদিরে খোদের ভাষণে মাওলা আলীকে মাওলায়ে দান করে উনি আমার আলীকে বললেন হে আলী তুমি রাতে আমার সঙ্গে দেখা করবে মর্মান্তিক ঘটনা এদিক দিয়ে হুজুরটা তার বিবিকে মা আয়েশা সিদ্দিকাকে বলেছেন বিবি তুমি আজকে আমার বিছানায় থাকতে পারবা না মা আয়েশা সিদ্দিকা মনে করছে হুজুর মনে হয় অন্য কোনো বিবিকে আনবে সেই কারণে হুজুর আমাকে না করবে উনি মনে মনে ভাবছে আজকে ওনার কাছে কে আসে আমি দেখবো গভীর রাতে আমার আলী
সমস্ত ভাই আমার নবী দিল হাত বাড়াইয়া নবী দিল হাত বাড়াইয়া আলী তার তারাইল তার সামনে দিয়া রে নবী দিল হাত বাড়াইয়া আমার হুজুর বলে আমার আলী আসো আমার কাছে আমার মতো ডাল আসন লইয়া বইসা পড়ো আমার এই কাছে আমার আলী কি করিলে এই ডাল আসনে বইসা পড়লে আমার আলী কি করিলে মায়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন আলী আর হুজুর পাক সামনাসামনি বসা আছে পানি থেকে যেমন এক পাত্র থেকে আরেক পাত্রে ঢাললে পল 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 করে একটা শব্দ হয় আমি আমার কানে নিজ কানে শুনতে পারলাম এক পাত্র থেকে আরেক পাত্রে যেমন পানি ঢালছে মনে একটা শব্দ আসছে আমি আরো দেখতে পেলাম উপর থেকে একটা রোশনাই নূরের জ্যোতি দুজনের মধ্যে এসে পড়ল এইভাবে আমার হুজুর পাক মাওলা আলীকে সিনাই সিনাই উনি তার রিসালাত দিয়ে গেছেন তাই আমার বাবা বলেছেন রিসালাত হয় কলেমার তালি হাকিকতে প্রমাণ আছে সিনাই সিনাই আলীকে দিয়া গেছে রিসালাত হয় কলেমার তালি অভিষেক করে শতক তারা সেদিন আলীর হাতে পায়াত হয় you.